আজকে ইসলামপুরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মতাদর্শে যদি কোনো আলেম চলে তাহলে সেই আলেমের চাহিদা থাকতে পারে না আমার 2 ঘন্টা ওয়াজের মোকাবেলায়, পরিবর্তে আমাকে 25,000, 20,000, 30,000, এটা হারাম হারাম হারাম। আই ক্যান চ্যালেঞ্জ। বলুন বলুন, মুখ বন্ধ কেন? নবীদের দাওয়াতে পয়সা আছে? এইগুলো মনে হচ্ছে গাড়ির চাকার না। এদিক দিয়ে ছুটছে কেউ না কেউ। শরীফ ভাই কোথায়? দুটো বাদর পড়লো পরপর। যাক যাক, আপনারা বসে, আপনারা উঠবেন না। এই যে আপনারা উঠছেন কেন? একদম মজলিস ভাঙবেন না কেউ। এ দেখেন এই দিক দিয়ে আসছে। যাই হোক, শরীফ ভাই দেখছে, আপনারা বিচলিত হন না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা শুনছেন। তো কি বলছিলাম? আমার দিকে মন দেন। এই হাগল পাগল হয়তো কেউ আছে, সে মারতে পারে, তাই না? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কেউ এইভাবে ডালা ছুটবে না। পাগলা 2-1টা থাকে। কি বোঝাচ্ছিলাম? ওই যে ঢিল মারছিল না, মারধর করার দরকার নেই। আপনারা ওঠেন না? আচ্ছা, আমি বুঝলুম না ভাই, এটা আমি শুনেছি আমার জীবনে, এটা আজকে চোখে দেখলাম মানে শুনেছি যে দরগাপুরি সাহেব যখন ওয়াজ করতেন, দরগাপুরি সাহেবের স্টেজে এরকম ইটের গোটা, ডেলা ইত্যাদি ছুটতো। বোঝেননি? দরগাপুরি সাহেবের জীবন ইতিহাস। সুতরাং দেশের কিছু হুজুর দেখবেন স্টিকারওয়ালা, কিন্তু দাদা হুজুরের নীতি আর আমলের সঙ্গে ঠিক আছে কিনা দেখুন। হুজুরের পকেট কি মাল ছাড়া ভরে, একটু দেখতে হবে। খারাপ কথা বলছি? আজকে ইসলামপুরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মতাদর্শে যদি কোনো আলেম চলে তাহলে সেই আলেমের চাহিদা থাকতে পারে না আমার 2 ঘন্টা ওয়াজের মোকাবেলায়, পরিবর্তে আমাকে 25,000, 20,000, 30,000, এটা হারাম হারাম হারাম। আই ক্যান চ্যালেঞ্জ। আমিও তেতুলিয়া মাদ্রাসা থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, হাফেজ পড়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কারি পড়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আলেম পড়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু তাই নয়, আমি আবার 25 বছর বয়সে খড়কি সিনিয়র মাদ্রাসা থেকে 9-এ ভর্তি হয়ে এইচএস পাস করেছি সেকেন্ড ইয়ার ফার্স্ট ক্লাস ফার্স্ট। শুধু তাই নয়, সুফি মাওলানা তাজাম্মুল হোসেন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের বাছাই করা, চয়ন করা মাওলানা ডিপার্টমেন্টের 2 বছরের শিক্ষক। এরপরে স্বেচ্ছায় মাদ্রাসা ছাড়লাম, বাগবেড়িয়া গ্রামে আসলাম, সেখান থেকে আল্লাহ এই খিদমত করাচ্ছেন। আমি আজকের ইসলামপুরে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি, দাদা হুজুরের নীতি আর আদর্শের আলেম সেই লোকটা যে লোকটার দুনিয়ার চাহাত থাকতে পারে না। বসিরহাটের আল্লামা 2 হাত দিয়ে কিতাব লিখতেন, শুনেছেন তো? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আলেম ছিলেন। আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরায় যেতেন, আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লামা হুজুর বলতেন, ও আমার পীর, ও আমার শায়েখ, ও আমার মুর্শিদ, হুজুর আমি হাজার হাজার কিতাব পড়া আলেম ছিলাম, আপনার হাতে হাত দিয়ে, আপনার হাতে বায়াত গ্রহণ করে হুজুর আমি প্রকৃত আল্লামা রুহুল আমিন আমার জ্ঞানের বইয়ের প্রকাশ করতে পেরেছি। জোরে বলুন। জ্ঞান থাকলে তো আলেম না, ওই জ্ঞান দিয়ে যে আল্লাহকে খুঁজে পাবে, আল্লাহকে অর্জন করে ফেলবে, সেই লোকটাই তো প্রকৃত আলেম। জোরে বলেন। আল্লামা হুজুর বলতেন, হুজুর এই আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমার জন্য দাঁড়াবেন, এটা বড় লজ্জা, এটা আমি আল্লামা রুহুল আমিনের জন্য অনেক বড় এটা লজ্জার এবং অপমানের। দাদা হুজুর বলতেন, বাবা আমি তোমার খাতিরে দাঁড়াই না, তোমার ভেতরে যে এলেম আছে ওই এলমের তাগিদে দাঁড়িয়ে যেতাম। জোরে বলুন। বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাই কিতাব লিখেছেন, জাতির জন্য কিতাব ছেপেছেন। ওয়াজ নসিহাত করে যে টাকাগুলো পেতেন, মানে মানুষের খুশি করা দেওয়া হাদিয়া, সেইগুলো দিয়ে কিতাবগুলো ছাপাতেন আর মানুষের কাছে প্রচার করতেন। আল্লামা হুজুর কলকাতার কোনো এক হসপিটালে বা নার্সিংহোমে উনি ইন্তেকাল করেছিলেন। ওনার লাশবাহী গাড়িতে এসেছিল। লাশবাহী গাড়ি দেখেছেন তো? তো তদানীন্তন কালে আল্লামা হুজুরের লাশ বহন করার জন্য গাড়ি ভাড়া 10 টাকা। পীর আম্মাকে এসে ভক্তরা মরিদরা বললেন, আম্মা লাশবাহী গাড়ির ভাড়া 10 টাকা দিতে হবে। আল্লামা হুজুরের জামা কাপড় যা ছিল পকেটগুলো আম্মা যান দেখলেন, পীর আম্মা হুজুরের সন্দুক টন্দুকগুলো দেখলেন, যেখানে যেখানে হুজুর কম বেশি টাকা রাখতেন। বললেন, তোমাদের পীর, তোমাদের হুজুর, তোমাদের মুর্শিদ সাহেবের কোনো জায়গায় 10 পয়সাও নাই। আর আজকের দেশের স্টিকারওয়ালা, লকআপধারী, বড় বড় স্টামওয়ালা ব্র্যান্ডেড কোম্পানি হুজুরদের গাড়ির দাম 50 লাখ টাকা। মানে হুজুর ফরচুনার ছাড়া চলে না। কেউ কেউ এর অপব্যাখ্যা করবে যে এদের হিংসা হয় না, আরো দেশে তো কত কাফের বেঈমান বেদিনরাও তো চড়ে। কিন্তু আমি হুজুর দাবি করব, আমি বংশের গরম দেখাবো, অথচ আমার দাদা পীরের সঙ্গে, 5 হুজুরের সঙ্গে, আল্লামা হুজুরের সঙ্গে তোমার আদর্শের মিল থাকবে না, থরি তোমারে আমরা কেরাই করি না। ঠিক বলছি না? বলুন বলুন, মুখ বন্ধ কেন? নবীদের দাওয়াতে পয়সা আছে? এইগুলো মনে হচ্ছে গাড়ির চাকার না। এদিক দিয়ে ছুটছে কেউ না কেউ। শরীফ ভাই কোথায়? দুটো বাতর পড়লো পরপর। যাক যাক, আপনারা বসে, আপনারা উঠবেন না। এই যে আপনারা উঠছেন কেন? একদম মজলিস ভাঙবেন না কেউ, মজলিস ছেড়ে কেউ উঠবেন না। মজলিসটা গড়তে আমার অনেকটা সময় গেছে, এখন তো আমার কথা আপনারা নিতে পারছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি। দেখেন এই দিক দিয়ে আসছে। যাই হোক, শরীফ ভাই দেখছে, আপনারা বিচলিত হন না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা শুনছেন। তো কি বলছিলাম? আমার দিকে মন দেন। এই হাগল পাগল হয়তো কেউ আছে, সে মারতে পারে, তাই না? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কেউ এইভাবে ডালা চলবে না। পাগলা 2-1টা থাকে। কি বোঝাচ্ছিলাম? ওই যে ঢিল মারছিল না, মারধর করার দরকার নেই। আপনারা ওঠেন না, একদম কেউ উঠবেন না। মজলিস ছাড়লে বলো, এই মজলিস আমি আর গোছাতেও পারবো না, আর আমি কথাগুলো আপনাদের সামনে
যেভাবে অ্যাপ্লাই করতে চাইছিলাম ওইভাবে আর অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, আমি বুঝলুম না ভাই, এটা আমি শুনেছি আমার জীবনে, এটা আজকে চোখে দেখলাম মানে শুনেছি যে দরগাপুরি সাহেব যখন হজ করতেন, দরগাপুরি সাহেবের স্টেজে এরকম ইটের গোটা, ডেলা ইত্যাদি ছুটতো, বোঝেননি? দরগাপুরি সাহেবের জীবন ইতিহাস মুফতি সাহেব এসে পড়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। তো বারাকাল্লাহু ফি হায়াতিহি বেশ কয়েক মিনিট আগেও এসে পড়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমার কাছে এই কথাগুলো আপনারা শুনে নেন না, আমি শেষ করে দেবো। এই কথাগুলো একটু শুনে নেন। দরগাপুরি সাহেব যখন হজ করতেন, আমি মুফতি সাহেবের কাছেও শুনেছি যে এরকম ইটের গোটা, ডেলা ইত্যাদি স্টেজে পড়তো, এবং উনি হজ করার পরে যেখানে শুয়ে পড়তেন কিছুক্ষণ পরে ওই জায়গাটা আবার চেঞ্জ করতেন। আর এই স্টেজে ডালা পড়ে, পাথর টাথর পড়ে, এটা সচক্ষে আজকে প্রথমবার দেখলাম যে সত্যি সত্যি স্টেজে ডালা পড়ে। আচ্ছা বলেন তো দেখি, এই পর্যন্ত আমি যা কথা বলেছি একটা কথাও কোরআন সুন্নাহের আলোর বাইরে বলেছি? কারোর বিরুদ্ধে কাউকে ইন্ডিকেট করে একটি কথাও বলিনি। এখন যদি কেউ ভাবে যে এই কথা আমার গায়ে লাগতেছে, হুজুর এ কথা বলবে কেন, তাহলে আলেমে দিন যারা, তাদেরকে কোরআন সুন্নাহের বয়ান করা পুরো বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আর এই রাস্তাগুলো যারা বেছে নেয়, কোরআনের এক বক্তব্য আছে, আল্লাহ বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। মহান আল্লাহ জানিয়েছেন কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার যেন তোমরা কোরআন শুনবে না। আবু জেহেল এক সময় মক্কার মানুষদের কাছে অর্ডিন্যান্স জারি করেছিল যে খবরদার তোমরা কোরআন শুনবে না। শুনছেন নাকি? তোমরা কোরআন শুনবে না, বরং যে মজলিসে কোরআনের আলোচনা হয়, যে মজলিসে কোরআন দিয়ে আলোচনা হয়, ওই মজলিসের আশপাশে তোমরা গোলযোগ করো, হই হুল্লোড় করো, হট্টগোল করো, চেঁচামেচি করো, চেল্লাচেল্লি করো, এমন আচরণ করো যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত না করতে পারেন, কোরআন প্রচার না করতে পারেন। আর তার সাথীরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঠিকঠাক কোরআন শুনতে না পায়, কোরআন শুনতে যেন তাদের অসুবিধা হয়। আজও যদি দেশে এই কন্ডিশন হয়, তা আমি তাদেরকে এই সে যুগের আবু জেহেলের সাথে এই যুগের এই আচরণের তফাৎ কি থাকলো আমি তো বুঝতে পারছি না। আমি কি কথা বলছি বুঝতেছেন? সে যুগে সেই আচরণের সাথে আজকের যুগের এই আচরণের পার্থক্য কি থাকলো আমি তো বুঝতে পারছি না। আমরা কেমনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোক বলে দাবি করতে পারি, কেমনে হযরত ওমরের দলের মানুষ বলে দাবি জানাতে পারি, কেমনে ওসমান ইবনে আফফানের দলের মানুষ বলে দাবি জানাতে পারি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলীয় মানুষ বলে নিজেদেরকে দাবি করতে পারি। যাক, সব ছাড়েন।